মধ্যপ্রাচ্যে আবারও কি যুদ্ধের ছায়া? ইরানের রাজপথে বিক্ষোভ আর ওয়াশিংটন থেকে কড়া হুঁশিয়ারি। ডোনাল্ড ট্রাম্প বলছেন, আমরা লকড অ্যান্ড লোডেড। এর মানে কি? যুক্তরাষ্ট্র কি সত্যি ইরানে হস্তক্ষেপ করতে যাচ্ছে? আর ইরান কি জবাব দিল? আজকের এই ভিডিওতে আমরা পুরো ঘটনা বিশ্লেষণ করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন প্রথমে সংক্ষেপে বুঝে নেই ঘটনাটি কী। ইরানের চলমান বিক্ষোভকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলেছেন, যদি ইরান সরকার শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংসতা চালায় তাহলে যুক্তরাষ্ট্র চুপ থাকবে না। এই বক্তব্যের পরপরই ইরান কড়া ভাষায় জানিয়ে দেয়, বিদেশি হস্তক্ষেপ তাদের জন্য লাল রেখা। ইরানে এই বিক্ষোভ হঠাৎ শুরু হয়নি। দীর্ঘদিন ধরেই দেশটি ভুগছে আর্থিক সংকটে, মুদ্রার মূল্যপতনে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে এবং বেকারত্বে। সাধারণ মানুষের জীবনযাত্রায় কঠিন হয়ে উঠেছে। প্রথমে এই বিক্ষোভ ছিল অর্থনৈতিক দাবিতে, কিন্তু ধীরে ধীরে তা রূপ নেয় সরকারি নীতি, প্রশাসনের বিরুদ্ধে অসন্তোষে। এই অবস্থায় ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, যদি ইরান শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যা করে তাহলে যুক্তরাষ্ট্র তাদের রক্ষা করতে প্রস্তুত। তিনি আরও বলেন, উই আর লকড অ্যান্ড লোডেড। এই কথার অর্থ কী? লকড অ্যান্ড লোডেড একটি সামরিক শব্দ, যার মানে সেনাবাহিনী সম্পূর্ণ প্রস্তুত, প্রয়োজনে দ্রুত পদক্ষেপ নেওয়া সক্ষমতা রয়েছে। ট্রাম্পের এই বক্তব্য বিশ্বজুড়ে আলোড়ন তোলে। ইউরোপীয় দেশগুলো পরিস্থিতি শান্ত রাখার আহ্বান জানায়। মানবাধিকার সংস্থাগুলো ইরানে সহিংসতা বন্ধের দাবি তোলে। জাতিসংঘ উদ্বেগ প্রকাশ করে। বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের বক্তব্য পরিস্থিতি আরও উত্তাপ করতে পারে। এবার আসি ইরানের প্রতিক্রিয়ায়। ইরান সরাসরি জানিয়ে দেয়, যুক্তরাষ্ট্রের এই বক্তব্য তারা অগ্রহণযোগ্য মনে করে। ইরানের কর্মকর্তা বলেছেন, ইরানের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। এটি জাতীয় নিরাপত্তার প্রশ্ন। যে কোনো হস্তক্ষেপের জবাব দেওয়া হবে তাদের ভাষায়। এটি আমাদের লাল রেখা। এই উত্তেজনা কেন এত গুরুত্বপূর্ণ? কারণ যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক বহুদিন ধরেই বৈরী, পারমাণবিক চুক্তি নিয়ে বিরোধী। মধ্যপ্রাচ্যের প্রভাব বিস্তারের লড়াই, যে কোনো ভুল পদক্ষেপ পুরো অঞ্চলে অস্থিরতা সৃষ্টি করতে পারে। বিশেষজ্ঞরা বলেছেন, এই মুহূর্তে কূটনৈতিক সমাধানই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সবশেষে প্রশ্ন আসে, এর প্রভাব কার উপর পড়ছে? সাধারণ ইরানি জনগণ, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা, বৈশ্বিক রাজনীতি ও তেলের বাজারে? যুদ্ধ নয়, শান্তি চায় সাধারণ মানুষ। সব মিলিয়ে বলা যায়, ইরানের বিক্ষোভ শুধু দেশটির আভ্যন্তরীণ বিষয় নয়, এটি এখন আন্তর্জাতিক রাজনৈতিক বড় ইস্যু। যুক্তরাষ্ট্র ও ইরান দুই পক্ষেই শক্ত অবস্থানে। পরিস্থিতি কোন দিকে যাবে তা নির্ভর করেছে আগামী কয়েকদিনের সিদ্ধান্তের উপর। আপনার মতামত জানান কমেন্টে লিখে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এমন আরও গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর পেতে আমাদের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।